আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা যে বিষয়ের উপরে আলোচনা করতে যাচ্ছি মেহেরবান আল্লাহর নামে, মানুষ কলাম এখন এক ধরনের ভীত বিহ্বল অবস্থায়। মানুষ ভাবতেছে হয়তোবা পৃথিবীতে এখন তৃতীয় বিশ্বযুদ্ধ বাধার একটা সম্ভাবনা দেখতেছেন, খুবই মর্মান্তিক একটা যুদ্ধর কথা চিন্তা ভাবনা করতেছে। ঠিক সেম এরকমই একটা ঘটনা আজকে আমরা যে ঘটনাটা দেখতে পাচ্ছি যে হ্যাঁ অবশ্যই। তো একদিন এক যুদ্ধের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুইজন সাহাবী, একজন ছিল মুহাজ্জির, একজন ছিল আনসার, তারা কলাম একটা মারামারির পর্যায়ে চলে গেছে। এই আনসারটা ছিল মদিনার এবং মুহাজ্জিরটা ছিল মক্কার। এখন কথা হচ্ছে যে তাদের এই মারামারির ভিতরে আব্দুল্লাহ ইবনে উবাই যখন দেখবেন কোনো একটা দল, ইসলামিক দুইটা দল একসাথে যখন মারামারি করে, তখন এই সময়গুলো এই মারামারির সুযোগ নিয়ে তাদের তর্ক বিতর্কর কথাগুলো নিয়ে সারা পৃথিবীতে বিভিন্ন মিডিয়া, বিভিন্ন ধর্মগুরুরা যারা অন্য অন্য ধর্মের, তারা কলাম এগুলো নিয়ে টোল প্লাজা সৃষ্টি করে, যার দরুন ইসলামটাকে তারা কি করতেছে, নষ্ট বিনষ্টর মতো করে চিন্তাভাবনা করে মানুষের কাছে সাজাচ্ছে। ঠিক সেম আজকে কলাম আমরা এই বিষয়টা দেখব। এই সম্পর্কে আল্লাহ এখানে আমাদেরকে বলতেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এই ঘটনা জেনে যায়। যখন এই ঘটনা জেনে যায়, ইন্নাহা কালিমাতি মুমতি হা, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে তোমরা এখানে থেমে যাও, তোমরা আর সামনের দিকে অগ্রসর হয়ে না। মানে বলতেছে তোমরা এভাবে গ্যাঞ্জামগুলো সৃষ্টি করে না। কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাই চিন্তা করতেছে এই গ্যাঞ্জামটাকে আমি আরও দৃঢ় তৈরি করে দেবো, যাতে একটা দলের সাথে না কোনোভাবে মিশ্রিতভাবে সুন্দরভাবে থাকতে পারে। ঠিক সেম আজকের পৃথিবীতে তৃতীয় বিশ্বযুদ্ধ যে হবে, এটার একটা ঘটনা দেখেন, বেশিরভাগ মারা যাবে হচ্ছে মুসলমানরা। কারণ কি? কারণ মুসলমানদের মেন চাবি যেটা ছিল এটা কলামে এখন ইহুদিদের কাছে চলে গেছে, যেটা ইসরায়েল। আল্লাহ তাআলা যে ইসরায়েলকে লানত করছে এই পৃথিবীর বুকে, বলছে তারা যেন কোনোভাবে ইসরায়েল যে জেরুসালেম, যেটা ইসরায়েল যেটা এখন আছে, সে দেশে যেন কোনোভাবে তারা না আসতে পারে। কিন্তু তারা কলাম সে দেশে চলে গেছে। এখন কথা হচ্ছে যে সেই যে ইয়াজুজ আর মাউজুজের ঘটনা বলা হচ্ছে, তারা কলাম পৃথিবীতে আসবে, আকাশ থেকে কলাম তারা অগ্নি নিক্ষেপ করবে। কিন্তু ইয়াজুজ মাউজুজ কলাম অন্য কেউ না, ইয়াজুজ মাউজুজ কলাম এখনকার যুগের এই যে আমেরিকা, ইসরায়েল। হ্যাঁ, এই সম্পর্কে দেখেন আল্লাহ তাআলা কলাম প্রত্যেকটা জাতির, মানুষের কলাম একটা কিয়ামত সম্পর্কে আল্লাহ তাআলা বলতেছে। কিয়ামতটা কয় ধরনের? 3 ধরনের হয়ে থাকে। একটা তার ব্যক্তিগত কিয়ামত, একটা তার জাতির কিয়ামত, আরেকটা হচ্ছিল আল্লাহ তাআলা যখন সেটাকে তৈরি করে। তো আল্লাহ তাআলা আমাদের সূরা আর ফুরকানের ভিতর থেকে বোঝানোর চেষ্টা করতেছে যে ফুরকান অর্থ সত্য মিথ্যা পার্থক্যকারী। তো এইখানে যে বিষয়টা আল্লাহ তাআলা যে সাবজেক্টটা আমাদের জন্য আনছে, যে তার 25 নম্বর আয়াতে বলতেছে ইয়াউমা তাশকানু সামাউল গমামি উনজিলা মালাইকা তু আনজিলা। তো আল্লাহ তাআলা বলতেছে যে সেই দিন যে ফেরেশতাগুলো তাদেরকে দলে দলে পৃথিবীর বুকে আসবে, তারা ঝাঁকে ঝাঁকে। এটা নিয়ে অনেকে ভাবতেছে এলিয়ান বোধহয় আসবে, এলিয়ান বুঝি আসবে। এই ডিকোডগুলো কোরআন থেকে ডিকোড করা লাগে। কোরআন সাধারণত বিভিন্নভাবে বিভিন্ন সময়, যেটা ফুরকান 25 নম্বর, যা এখন 24 সাল চলে, তার 25 নম্বর আয়াত। তো এই ডিকোডগুলো আসলে সবাই পারে না, যেহেতু আল্লাহ তাআলা যাদেরকে জ্ঞান দান করে তারা এই সম্পর্কে অনেক কিছু জানে এবং বোঝে। সেখানে বলা হচ্ছে আর জিস দিন ফাট জায়গা। আর জিস দিন কি হবে? ফাট জায়গা। যে গামামি, যে গম মানে কি আসমানের যে আকাশ, যে মেঘপুঞ্জ, এগুলো কি হবে? এগুলো সব ফেটে ফেটে নিচে পড়ে যাবে। এই যে পারমাণবিক যে বোমার কথা বলা হচ্ছে, সেটা যদি নিক্ষেপ হয়, সেই আকাশের যে হচ্ছিল এগুলো আছে, পাখিগুলো আছে, তারা মারা যাবে। তারপরে অনেক জীবজন্তু তারা মারা যাবে। আকাশের উপরে, পানির নিচে, মাটিতে মানুষের হাড় কঙ্কাল সব অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। মানুষের জিহ্বা বেরোয় যাবে, চোখ থেকে চোখ বেরোয় যাবে। এইসব সম্পর্কে কলাম এখানে উঠে আসছে। এখানে আল্লাহ তাআলা তার বিচার দিবসের একটা ফয়সাল্লা করতেছে, কিন্তু কোরআন এমন একটা সংকেত দেয় যে সব সময়ের ফয়সাল্লা করে দেয়। তো এই ব্যাপারে আল্লাহ তাআলা বলতেছে অরজিস দিন ফাট জায়গা और ফেরেশতা নাজেল কার জায়গা উস দিন আরসিবার রহমান আবার হোগি और শাক মুসলিম হোগা। তার মানে এখানে বলতেছে যে 27 এবং হচ্ছিল 25-26, এখানে বলতেছে যেদিন রহমান এই নির্দেশনা দিয়ে দেবে, মানে আল্লাহ এই নির্দেশনা দিয়ে দেবে মানুষের কাছে। আর সেদিন কলাম সেই কাফেরেরা কোনোভাবে তারা কলাম বলবে যে আমরা যদি নবীদের কথা শুনতাম, আমরা যদি আলেমদের কথা শুনতাম, আমরা যদি জ্ঞানীদের কথা শুনতাম। আর এখানে বলতেছে অরজিস দিন আসমান ফাট জায়গা, অর্থাৎ হচ্ছে যে আকাশের মেঘপুঞ্জ, এগুলো সব কী হয়ে যাবে? নষ্ট বিনষ্ট করে দেবে আল্লাহ তাআলা। ও উস দিন আরসিবার রহমান ও জায়গি, যে
ফেরেশতা নাজেল কার জায়গা, অর্থাৎ আল্লাহ তাআলা বলতেছে ফেরেশতাদেরকে কি করবে, ঝাঁকে ঝাঁকে পৃথিবীতে নাজিল করবে। কথাটা সম্পূর্ণভাবে সত্য, যেহেতু ফেরেশতারা পৃথিবীতে নাজিল হবে। আর এই সম্পর্কে এখানে বলা হচ্ছে যে সেদিন স্মরণ করো যেদিন আসমান তার মেঘমালা ফেটে পড়বে আর দলে দলে ফেরেশতারা জমিনে নেমে আসবে, অর্থাৎ জমিনে নেমে আসবে ফেরেশতারা। তো এই সম্পর্কে এলিয়ানদেরকে কথা বোঝানো হচ্ছে। তারা বিদেশিরা ভাবতেছে মনে হয় এলিয়ান দলে দলে ঝাঁকে ঝাঁকে নেমে আসবে, কিন্তু না, এলিয়ান দলে দলে ঝাঁকে ঝাঁকে নেমে আসবে না, মূলত আসবে হচ্ছিল অ্যাঞ্জেলস, যেটা ইংলিশই বলা হয় অ্যাঞ্জেলস, মানে ফেরেশতা। তারা কলাম ঝকে ঝকে এবং দলে দলে নেমে আসবে, যে অ্যাঞ্জেল সম্পর্কে জানানো হচ্ছে। অবশ্যই যারা ইংলিশ কোরআন পড়ে তারা অবশ্যই বুঝতে পারবে যে অ্যাঞ্জেলস আসলে কাদেরকে বলা হয়। অ্যাঞ্জেলস মূলত ফেরেশতাদেরকেই বলা হয়, আর তারাই কিনা আসবে গলা। আর ঠিক সেম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এটাই বলতেছে যে তোমরা মুসলিমরা, তোমরা কখনো দলে দলে বিভক্ত হয়ে না, তোমরা কখনো মারামারি করে না। পৃথিবীর বুকে আজকে যদি দেখা যায় আমেরিকা, ইউএস বা যেখানে বলেন না কেন, ইংল্যান্ড, বিভিন্ন জায়গায় মুসলিমরা বিভিন্ন দলে বিভক্ত। হ্যাঁ ঠিক আছে, বিভিন্ন যদি দলে তারা থাকে সমস্যা নেই, কিন্তু কোরআনটা সঠিকভাবে মানুষের কাছে একই স্টেবিলিটি জানানোর প্রয়োজন। যার কারণে যদি শুধুমাত্র কোরআন সবার কাছে একই স্টেবিলিটি জানানো হয়, তাহলে বললাম এই জিনিসটা সবাই বুঝতে পারবে। তো অবশ্যই আমরা যেটা দেখলাম সূরা আল ফুরকান, যা সত্য মিথ্যা পার্থক্যকারী, এবং সেখান থেকে আমরা যেটা বিষয়টা বুঝলাম 25 এবং 26 যে আয়াত নাম্বারটা, সেখানে আল্লাহ তাআলা বলতেছে যে হ্যাঁ অবশ্যই আকাশ মেঘপুঞ্জ যা বিদীর্ণ হতে পারে, যা পৃথিবীর বুকে একটা ঘন অন্ধকার নিয়ে আসতে পারে, যেরকম ফার্স্টলি যেটা বলা হচ্ছে যে তৃতীয় বিশ্বযুদ্ধ হয়তো বা 24-এর পরে, অর্থাৎ 25-এ যদি নাও হয় তবে 27-28-এর পর থেকে এটা হবে, যেহেতু তার 27 নম্বর এবং 28 নম্বর আয়াতে আল্লাহ বলতেছে যে সেই দিন কাফেরেরা মনে করবে যে আমরা যদি নবীদের কথা শুনতাম, আমরা যদি আলেমদের কথা শুনতাম, আমরা যদি জ্ঞানীদের কথা শুনতাম, আজ আমাদের এই অবস্থা হতো না। কিন্তু অবশ্যই আল্লাহ কলাম বলতেছে যে জমিনের একটা ফয়সালা করে থাকে, যেটাই পৃথিবীতে মানুষকে কলম কঠিনভাবে এই ফয়সালাটা করে দিবে। সেদিন মহান আল্লাহ তাআলা কী করবে, যে ফয়সালা করে দিবে। যেহেতু এটা একটা মানুষের কিয়ামত, অর্থাৎ হচ্ছে এখানে বোঝানো হচ্ছে যে মানুষের জাতির একটা কিয়ামত সম্পর্কে, যে এই জাতি তারা কি করবে, তারা অগ্নি নিক্ষেপ করবে এক স্থান থেকে এক স্থানে, যেটাকে বলা হচ্ছে যে এই যে ইসরায়েল, যাদেরকে আল্লাহ তাআলা কী করছে, দুইবার ওল্ড টেস্টামেন্টে যাদেরকে লানত করছে, যাদেরকে ব্যাবিল শহরে তাদেরকে কী করেছে, ব্যাবিলে ধরে নিয়ে হয়েছে, তাদেরকে শেকল বেড়ি পড়ায় তাদেরকে ধরে নিয়ে গেছে। যে যখন তাদেরকে নিয়ে গেছে, যেটা আছে ইজিকেল আলাইহিস সালাম, যাকে ওল্ড টেস্টামেন্টের ভিতরে আসছে, সে কলাম দেখছে যে সেই নগরীতে সেই মানুষগুলোর লাশের স্তূপ, তাদের উপরে গায়ের উপরে ছাই পড়ে আছে, তাদের গায়ের উপরে কি পড়ে আছে, ছাইয়ের অনেক বিন্দু বিন্দু ছাইয়ের কণা পড়েছিল। সে ভাবতেছিল যে এই মানুষগুলো কি আর জীবিত হতে পারবে। অবশ্যই তখন আল্লাহ তাআলা কলাম সূরা বাকারার 59 নম্বর আয়াতে ওইখানে আর কি বোঝাচ্ছে যে 259 নম্বর আয়াত হয়তোবা। তো ওইখানে আল্লাহ তাআলা ওই সূরা ইজিকেল আলাইহিস সালাম, যাকে হিজরি আলাইহিস সালাম সম্পর্কে মানুষ জানে, ওনাকে এখানে বোঝানো হচ্ছে যে ওনাকে যখন ধরে নিয়ে যাওয়া হয়, যেটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 570 বছরের কিছু পরে, উনি কলাম যখন ওই নগরীর স্থানে যায়, তখন সে দেখে সব মৃত লাশ পড়ে আছে, তাদের বাড়িগুলো সব ভেঙে নিচেই পড়ে আছে, তাদের প্রাসাদগুলো, তাদের কারখানাগুলো, তাদের সব কিছু কী হয়েছে, সব ধূলিসাতের মতো করে নিচে সব একটা একটা পার্ট সব ফেলানো আছে। ঠিক সেম এই জন্য ওইখানে ইজিকেল আলাইহিস সালাম বলতেছে যে মানুষ কি আবার জীবিত হওয়া সম্ভব। তখন আল্লাহ বলতেছে কি, আল্লাহ তো গায়রুল্লাহ, আল্লাহ বলতেছে যে অবশ্যই মানুষ জীবিত হওয়া সম্ভব, কুন ফায়াকুন, আল্লাহ বলতেছে তার কাছে এটা কোনোভাবে, আল্লাহ যদি বলে হও তা হবে, আল্লাহ যদি বলে না হও তা ধ্বংস হয়ে যাবে। তা আল্লাহ সেম টাইমলি এখানে এই কথাটা বলতেছে, সেই ইজিকেলরে বলতেছে হে মনুষ্যপুত্র, যে বলতেছে হে মনুষ্যপুত্র, তোমাকে আমি যে জ্ঞান দান করছি সেই জ্ঞান থেকে তুমি কথা বলো। অর্থাৎ সে কলাম তার শাশ্বত বাণী, তার হচ্ছিল কোরআনের যে অক্ষরগুলো, যেটা ঐশী বাণী, সেই অনুযায়ী সে কথা বলে। অর্থাৎ সেই সময় কলাম ইনজিল কিতাব ছিল, যেহেতু তার কথাগুলো কলাম ওই ভার্বের উপরে উঠে উঠছে, সে আল্লাহ বলতেছে তার কথাগুলো কি হয়, তার নিঃশ্বাস। তো আমরা আজকে যা পড়ি, আল কোরআনটা আমরা যখন পড়ি, সেগুলো পড়লে বারবার আমাদের কাছে পড়তে মন চায়, আমরা কলাম অনুধাবন করি, যে এই কারণে যে তার নিঃশ্বাসের দিকে আমাদের পথ চলাটা লাগে। তো অবশ্যই তার নিঃশ্বাসের দিকে সে আমাদেরকে টানে, তার মানে মহান রব আমাদেরকে তার কাছের দিকে টানে, আর শয়তান কী করে, অন্ধকারে ফেলে দেয়। আর ঠিক সেম এই পৃথিবীতে তৃতীয় বিশ্বযুদ্ধ মানে একটা অন্ধকার। তো শয়তান কী করবে, শয়তান সবসময়ের জন্য চাবে, আর তার
তার থেকে সব থেকে বেশি বেনিফিট নেবে যারা মুসলমানদেরকে হত্যা করে। আর এই ঘটনাটা আল্লাহ তাআলা বলতেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলতেছে যে হচ্ছে ইন্না কালিমাতু মুমতি হা, যে বলতেছে তো তোমরা এখানে থেমে যাও, তোমাদের নিজেদের গ্যাঞ্জামগুলো তোমরা এখানে থামিয়ে দাও। তো অবশ্যই আমরা যেন অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাগুলো মানতে পারি এবং সেই যুদ্ধের যে ভয়ানক পরিণতি এই সম্পর্কে যেন আমরা আরও বেশি স্টাডি করতে পারি এবং এই যুদ্ধ সম্পর্কে অবশ্যই সব মুসলমানদেরকে অবশ্যই জানা দরকার। এরকম একটা ভয়ঙ্কর যুদ্ধ আমাদের সামনে খুবই আসছে। হয়তো এই যুদ্ধ সম্পর্কে আরও বলা হচ্ছে বিভিন্ন আলেমগণ বাদেও বিভিন্ন দেশ থেকে বিভিন্নভাবে জানানো হচ্ছে সেই যুদ্ধর খুব সন্নিকটে এবং সেই যুদ্ধটা হয়তোবা এই 25 সালের পর থেকে বেশি দেখা দেবে। এখন যা দেখা দিচ্ছে তার থেকে ভয়ানকভাবে দেখা দেবে। অবশ্যই আল্লাহ আমাদের সবাইকে সেই যুদ্ধ থেকে হেফাজত করুক এবং আমরা অবশ্যই বেশি করে কোরআন পড়বো এবং মানুষকে বুঝে কোরআন পড়ার জন্য আহ্বান জানাবো। অবশ্যই যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবং চ্যানেলটিকে শেয়ার করে দেবেন।